সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা জানব কোরআনের বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে। কোরআনের বৈশিষ্ট্য কি এবং তার শ্রেষ্ঠত্ব কি, আজকে আমরা এই সম্পর্কেই কোরআনুল কারীমের আয়াত থেকে এর ব্যাখ্যা জানব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, এ কোরআনুল কারীম অনেক ভারী কিতাব, খুবই ওজন এই কিতাবের। কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের 5 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন যে এই কিতাব ভারী কিতাব, অনেক ওজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান ফাকিলা, আমি অচিরেই তোমার প্রতি অবতীর্ণ করব ভারত্বপূর্ণ বাণী। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি খুব তাড়াতাড়ি তোমার উপর অবতীর্ণ করব ভারত্ব বাণী, খুব ওজনওয়ালা একটি কিতাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের 21 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই কোরআনুল কারীম কেমন ওজনওয়ালা কিতাব, কেমন ভারী কিতাব। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, লাউ আনজালনা হাযাল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কোরআনকে পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করতাম, পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, আলা জাবালিন লারাআইতাহু খাশিআ মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তবে তুমি দেখতে যে ওটা আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ হয়ে গেছে, আল্লাহর ভয়ে নত হয়ে গেছে, শুয়ে পড়েছে, ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই কিতাবের এমন ওজন। এই কোরআনের শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বর্ণনা করে দিয়েছেন, বৈশিষ্ট্য তিনি নিজেই জানিয়ে দিয়েছেন। এই কিতাব হলো বিজ্ঞানময় কিতাব। এই দুনিয়ায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কোথা থেকে এসেছে, রসায়ন পদার্থ কোথা থেকে এসেছে, বিজ্ঞান কোথা থেকে বিজ্ঞানীরা পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ যেই কিতাব নাজিল করলাম, এই কিতাবটা হলো বিজ্ঞানময় কিতাব, আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। সূরাতুল লুকমান 2 নম্বর আয়াতে কারিমা আপনি খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবের ভিতরে যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো বিজ্ঞানময় কিতাবের আয়াত। বলি সুবহানাল্লাহ। বিজ্ঞানময় আয়াতের কিতাব কোরআনুল কারীম। এরপরে আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। রব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কসম বিজ্ঞানময় কোরআনের, কসম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন, কসম বিজ্ঞানময় কোরআনের। এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। এই কোরআনের ভিতরে যা কিছু আছে, কোনো কিছুই কিন্তু কোনো কথাই হালকা নয়, সমস্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজের বাণী, নিজের মুখের কথা। আর এই কথাগুলা সবচাইতে ওজনওয়ালা, সবচাইতে ভারী হলো এই কোরআনুল কারীমের আয়াত। বলেন আল্লাহু আকবার। এই আয়াতসমূহ স্পষ্ট ও সুবিন্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছি। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করার পরে তিনি জানিয়ে দিয়েছেন, এই আয়াতের ভিতরে কোনো পেশ আপনি পাবেন না, কোনো এই আয়াত আপনি বুঝতেও আপনার কোনো সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম কিতাবুন উহকিমাত আয়াতুহু
সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু। রব্বুল আলামিন বলেন এটা এমন কিতাব যার আয়াত সমূহকে সুস্পষ্ট করা হয়েছে। এই আয়াতের ভিতরে কোনো পেশ আল্লাহ রব্বুল আলামিন রাখেন নাই। ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর, অতঃপর বিশদভাবে বর্ণনা করা হয়েছে এই কিতাব প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ আল্লাহর নিকট হতে অবতীর্ণ হয়েছে, এসেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কথা এই কুরআনুল কারীম, এই আল্লাহর মুখের বাণী, এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নাজিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে ভাই? পৃথিবীর সমস্ত মানুষের কথা যদি মিথ্যা হয়ে যায়, সমস্ত কিছু যদি মিথ্যা হয়ে যায়, তারপরেও আল্লাহর এই কুরআনুল কারীমের কথা কি মিথ্যা হতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আসদাকা মিনাল্লাহি কিলা। কথার ক্ষেত্রে আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহর যে কথা, আল্লাহর যে বাণী, এই বাণীর ওপরে কিন্তু আর কোনো কোরআনুল কারীমের আয়াতের চাইতে এই পৃথিবীতে কারো কথা কিন্তু সত্য হতে পারে না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই কোরআনুল কারীম হলো সত্য বাণী। আর এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা বলে এই কোরআনুল কারীম মিথ্যা, নাউজুবিল্লাহ বলেন। বিভিন্নভাবে এই কোরআনুল কারীমকে অবমাননা করা হয়, অপমানিত করা হয়, লাঞ্ছিত করা হয়। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি এই কোরআনুল কারীমের কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই জানিয়ে দিয়েছেন কথার ভিতরে যত কথা দুনিয়াতে হয়, এই কথার ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ কথা, সব চাইতে সত্যবাদী যদি কথা হয়ে থাকে সেটা হলো আল্লাহর এই কোরআনুল কারীমের কথার চাইতে আর কোনো কথা সত্য হতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, কোরআনের ভিতরে কোনো জটিলতা নাই, কোরআনের ভিতরে কোনো জটিলতা আপনি খুঁজে পাবেন না, কঠিন কোনো বাক্য আপনি খুঁজে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবি ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। রব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি তার বান্দার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেন নাই। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে কোনো বাঁকা রাখেন নাই, বক্রতা রাখেন নাই, কোনো পেশ রাখেন নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন কুরআনান আরাবিয়ান গায়রা যী ইওয়াজিল লাআল্লাহুম ইয়াত্তাকুন। এই কোরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, এতে বিন্দু মাত্র বক্রতা নেই। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করেছি, যার ভিতরে বিন্দুমাত্র কোনো বক্রতা আপনি খুঁজে পাবেন না। হয়তো তারা তাকওয়া অর্জন করতে পারবে, কিন্তু এই কোরআনুল কারীমের ভিতরে কোনো বক্রতা আপনি খুঁজে পাবেন না। সম্মানিত প্রিয় ভাইরা আবার, কোনো জটিলতা আপনি এই কোরআনুল কারীমের ভিতরে খুঁজে পাবেন না। আল্লাহর তাআলা সুস্পষ্ট বাণী এই কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। কোরআনের অন্তরের রোগের শিফা, কোরআন অন্তরের রোগের শিফাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। রব্বুল আলামিন বলেন হে মানুষ,
ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমাদের প্রতিপালকের নিকট হতে এসেছে উপদেশ, ও তোমাদের অন্তরে যা আছে তা আরোগ্য এবং মুমিনদের জন্য হেদায়াত ও রহমতের কিতাব এই কোরআনুল কারীম বলে সুবহানাল্লাহ। হেদায়েতের কিতাব হলো এই কোরআনুল কারীম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফাআ। হে নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, মুমিনদের জন্য এটা পথ নির্দেশক ও ব্যাধির প্রতিকার। কেমন ব্যাধির প্রতিকার? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনার যদি বুকে ব্যথা হয়, আপনি যদি প্রতিদিন সেই জায়গায় সূরাতুল ফাতিহা 7 বার তেলাওয়াত করার পরে বুকে ফু দেন, আপনি যদি বুকে ফু দেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে উম্মুল কোরআন বলা হয়েছে সূরাতুল ফাতিহাকে। এই ফাতিহা পড়ে যদি আপনি 7 বার তেলাওয়াত করার পরে আপনি 1 গ্লাস পানিতে ফু দিয়ে খেয়ে নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে উত্তম পরিকল্পনাকারী আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই ব্যাধিকে ভালো করে দিবে। এই ছোট্ট একটি আমল বলে যায়, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে সালাম ফেরানোর পরে আপনি যদি বুকের বাম পাশে হাত দিয়ে ওয়াশিফাউল লিমা ফিস সুদূর 3 বার পড়তে পারেন, পড়ার পরে যদি বুকে ফু দিতে পারেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কালাম কখনো মানুষকে ঠকাতে পারে না, আল্লাহর কালাম কখনো মানুষের সাথে প্রতারণা করতে পারে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, ফরজ নামাজের পর যদি কোনো ব্যক্তি বুকের বাম পাশে হাত দিয়ে পড়ে ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, এই পড়ার পরে যদি বুকে ফু দিতে পারে, আমি নবী জানিয়ে দিলাম সেই ব্যক্তি কখনো স্ট্রোক করতে পারে না। স্ট্রোক করে মারা যায় না আমার আপনার পাশের মানুষ, আমার আপনার আত্মীয় স্বজন। এই দোয়াটা পড়ে যদি আপনি বুকে ফু দিতে পারেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, তাহলে আপনার কখনো স্ট্রোক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের আয়াতকে শিফা বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এভাবেই সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কোরআনুল কারীম হলো দলিল এবং প্রমাণের কিতাব। আপনি যদি দলিল দিতে চান, এই কোরআন থেকে দলিল দিবেন। রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, দোলনা থেকে খাটিয়া পর্যন্ত, আপনি যেই বিষয়ে এই কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করবেন, কোরআনুল কারীম আপনাকে সেই বিষয়ে জানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম দলিল এবং প্রমাণের কিতাব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। রব্বুল আলামিন বলেন, হে মানব মণ্ডলী, তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের নিকট প্রমাণ এসেছে এবং আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি সুস্পষ্ট নূর। এই নূর নামক কোরআন আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য নাজিল করে দিয়েছেন। আমাকে আপনাকে পড়ার জন্য তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাত, সমস্ত মুসলমান নর এবং নারীর উপরে ইলম শিক্ষা করা ফরজ। ইলম শিক্ষা করা ফরজ আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম মুসলমানদের জন্য পথ প্রদর্শক হিসাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ও পৃথিবীর মানুষ, দিনের মৌলিক সকল মূল নীতির বর্ণনা এর মধ্যে আছে। আপনি দিনের কোন শিক্ষা পেতে চান, কোরআনুল কারীমের ভিতরে আপনি যান। কোরআনুল কারীমের ভিতরে আছেন সমস্ত শিক্ষা, কিন্তু আপনি এই কোরআনুল কারীমের ভিতরে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন।
আমি তোমার প্রতি এই কিতাব নাজিল করেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা প্রত্যেকটি বিষয়ের বর্ণনা স্বরূপ আর তাই হেদায়েত, রহমত এবং মুসলমানদের জন্য সুসংবাদ স্বরূপ এই কুরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এটা এমন বাণী যার মিথ্যা রচনা নয়, এবং এটা পূর্ববর্তী কিতাবে যা আছে তার সমর্থক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কিতাব নাজিল করেছি। এই কিতাব এমন একটি কিতাব যা প্রত্যেকটি বিষয়ের উপরে বর্ণনা করা আছে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আপনি কোন বিষয় চাচ্ছেন কুরআনুল কারীম থেকে, আপনাকে সেই বিষয় দেওয়া হবে। কোরআনের বৈশিষ্ট্য হলো এটাই, কোরআনের শ্রেষ্ঠত্ব হলো এটাই। আপনি যেটা চাবেন সেটাই আপনি কুরআনুল কারীমের ভিতরে পাবেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, কুরআনুল কারীম সকলের জন্য উপদেশ স্বরূপ। আপনি মুসলমান, আপনার জন্য তো অবশ্যই। আপনি হিন্দু, আপনার জন্য এই কুরআনুল কারীম উপদেশ স্বরূপ। আপনি বৌদ্ধ, আপনি খ্রিস্টান, আপনি অন্যান্য ধর্মাবলম্বী হতে পারেন, আপনার জন্য এই কুরআনুল কারীম সব সময় খোলা। আপনি কুরআনুল কারীমের কাছে যখন ইচ্ছা আসতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। আমি তোমাদের প্রতি কিতাব অবতীর্ণ করেছি ও মানব মণ্ডলে, আমি তোমাদের উপর তোমাদের জন্য এই কুরআনুল কারীম কিন্তু অবতীর্ণ করেছি, যাতে আছে তোমাদের জন্য উপদেশ। তবুও কি তোমরা বুঝবে না? তোমরা কেন বুঝো না? ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমি তোমাদের জন্য এই কুরআনুল কারীম কিন্তু অবতীর্ণ করেছি। এই কোরআনের ভিতরে তোমাদের জন্য উপদেশ বাণী আছে। কেন তোমরা বুঝো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরআনুল কারীমের শিক্ষক আমি নিজেই। আমি আল্লাহ যাকে এই কুরআনুল কারীমের জ্ঞান দান করি, সেই কিন্তু কুরআনুল কারীমের জ্ঞান পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল্লাহ যদি কখনো কোনো বান্দার কল্যাণ চায়, আল্লাহ যদি কখনো কোনো মানুষের কল্যাণ চাই, ভালো চায়, তাহলে থেকে কোরআনের জ্ঞান দান করে। বলেন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমের শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে। আল্লাহ তাআলা বলেন, আর রাহমান আল্লামাল কুরআন। রব্বুল আলামিন বলেন, আর রহমান, পরম দয়াময় আল্লাহ রব্বুল আলামিন আল্লামাল কুরআন, তিনি শিক্ষা দিয়েছেন এই পবিত্র কুরআনুল কারীম। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই কুরআনুল কারীম তিনি নিজেই শিক্ষা দিয়ে থাকেন। আল্লাহ তাআলা এভাবেই মানুষদেরকে শিক্ষা দেয়। কোরআন আনন্দ ও গর্বের বিষয় যে আমি আপনি কুরআনুল কারীম পড়তে পারি। আমার আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা এই কোরআন নিয়ে আনন্দ করতে পারি, গর্ব করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট হতে উপদেশ এসেছে এবং তোমাদের অন্তরে যা আছে তার আরোগ্য ও মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, তোমরা আল্লাহর অনুগ্রহ ও তার রহমতের মাধ্যমে আনন্দ লাভ করো। কারণ তারা যা কিছু সম্পদ জমা করে এটা তার চেয়ে উত্তম। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন থেকে
উপদেশ গ্রহণ করতে বলেছেন এবং এই কুরআন উল কারীম এর জন্য আনন্দ লাভ করতে বলেছেন। আল্লাহ তাআলা এভাবে কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, আমি কুরআনুল কারীম এমনি এমনি কিন্তু নাজিল করে নাই, এমনি এমনি সৃষ্টি করি নাই। এই কুরআনের শ্রেষ্ঠত্ব অবশ্যই বৈশিষ্ট্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে কথাটি জানিয়ে দিয়েছেন সূরাতুল বাকারা 269 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ যাকে ইচ্ছা করেন হিকমত দান করেন, আর যাকে হিকমত দান করেন সে প্রচুর কল্যাণ লাভ করে। কিন্তু জ্ঞানী লোকেরা ব্যতীত অন্য কেউ উপদেশ গ্রহণ করে না। যারা জ্ঞানী হয় তারা কিন্তু আল্লাহর উপদেশ গ্রহণ করে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই মুমিন ইমানদার ব্যক্তিদেরকে বারবার ডাক দিয়ে জানিয়ে দিচ্ছে, আমি তোমাদের জন্য কুরআনুল কারীম কিন্তু এমনি এমনি নাজিল করে নাই। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, এই কুরআনুল কারীমের বৈশিষ্ট্য শ্রেষ্ঠত্ব অবশ্যই আছে। তোমরা এই কুরআনুল কারীমের বৈশিষ্ট্য শ্রেষ্ঠত্ব সম্পর্কে পড়াশোনা করবে, জ্ঞান লাভ করবে, হিকমত দান করবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই। তাহলে আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব আমার আপনার জন্যই নাজিল করেছেন। আমরা এই কিতাব থেকে জ্ঞান লাভ করব, কুরআনুল কারীম এর অনুসারে জীবন পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদের প্রত্যেককে দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।